আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন وقال رسول الله صلى الله عليه وسلم من خلا رفقة الإسلام على عنقه زسى جهنم। ন্যায় ও ইনসাফের পতাকাবাহী খোলাফায়ে রাশিদদের উত্তরসূরি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত দিনাজপুর শহর শাখার ৬ নং ওয়ার্ডের অধীনে আজকে এই লালুপাড়া ওয়ার্ড কমিটি গঠনের মহল্লা কমিটি গঠনের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালকবৃন্দ, আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার সম্মানিত শুরা সদস্য তোয়াব আলী ভাই এবং ইমাম সাহেব সহ বিশিষ্ট সম্মানিত শ্রদ্ধেয় আমার সমসাময়িক বয়স্কবৃন্দ, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি নেমে আসুক অসংখ্য রহমত ও বরকত, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনের ৪১ নম্বর সূরা হামিম সাজদা এর ৩৩ নম্বর আয়াত, ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। মহান আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াতকে ভিত্তি করে বাংলাদেশ সহ গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠার নিমিত্তে যারা কাজ করে যাচ্ছেন এবং যাদেরকে আমরা দাওয়াত দিতে যাচ্ছি, কেন এই কাজ করব, কেন এই দাওয়াত দিতে যাব, আর কেন এই দাওয়াত আমরা গ্রহণ করব, এই বিষয়গুলি আমাদের কাছে স্পষ্ট হওয়া দরকার। কি বলেন? আমাদের দেশে তো অনেক দলই আছে যারা দেশ স্বাধীনের ৫৪ বছর হয়ে গেল, আমাদের দেশে তারা শান্তি ফিরিয়ে আনতে পারে নাই। কি বলেন? নিজেরাই বিভিন্ন কৌশলে কলা